হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি প্রেস্টিজের একটি ইন্ডাকশন কুকারের রিভিউ করব। এটি প্রেস্টিজের ব্ল্যাকবেরি সিরিজের আর এর মডেল হচ্ছে PIC 246। বর্তমান বাজার অনুযায়ী আপনি এটি 2700 টাকা থেকে 3000 টাকার মধ্যেই কিনতে পারবেন। এই ইন্ডাকশন কুকারটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। একটি হলো লাল ও কালোর কম্বিনেশন আর অপরটি হলো কালো ও সাদার কম্বিনেশন। ইন্ডাকশন কুকারটি আনবক্সিং করার আগে আমি আর একটি কথা বলবো। আমি সাধারণত এরকম কিছু ভিডিও আপলোড করি যে ভিডিওগুলো আপনার উপকারে আসবে, তাই আমি আশা করছি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্যাকেটের ভিতরে ইন্ডাকশন কুকার এর দুপাশে এভাবে ককশিট দেয়া থাকবে আর এর উপরে একটি স্বচ্ছ পলি দ্বারা ইন্ডাকশন কুকারটি আবৃত থাকবে। আমি মূলত ইন্ডাকশন কুকারটি আমার বাসায় ব্যবহারের জন্য নিয়েছি, তাই আমি পলিটি খুলে ফেলেছি। প্যাকেটের ভিতরে আমি একটি ইউজার ম্যানুয়াল পেয়েছি, কিন্তু কোনো ওয়ারেন্টি কার্ড পাইনি। তার মানে এটি লোকাল ওয়ারেন্টি এর মধ্যে পড়বে। লোকাল ওয়ারেন্টি বলতে আপনি যে দোকান থেকে ইন্ডাকশন কুকারটি কিনবেন সেই দোকান আপনাকে মিনিমাম 1 বছরের একটি লোকাল ওয়ারেন্টি দিবে। সেক্ষেত্রে আপনার ইন্ডাকশন কুকারটির কোনো রকম সমস্যা হলে আপনি শুধু সেই দোকানে নিয়ে গিয়ে এটির সার্ভিস করাতে পারবেন। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই দোকানের ক্যাশ মেমোটি সংরক্ষণ করতে হবে। এর সঙ্গে যে ফিক্সড কেবলটি রয়েছে এটি বেশ উন্নত মানের আর এর দৈর্ঘ্য প্রায় 52 ইঞ্চি, অর্থাৎ 4 ফুটের একটু বেশি। এর উপরের অংশের পুরোটি জুড়ে একটি উন্নত মানের গ্লাস ব্যবহার করা হয়েছে। এর মাঝখানে একটু উঁচু করে স্টেনলেস স্টিলের একটি বৃত্ত তৈরি করা হয়েছে, যার ফলে এখানে কোনো পাতিল বসলে সেটি বৃত্তের বাহিরে যেতে পারবে না। এর ব্যাক সাইডে একটি ছোট ফ্যান রয়েছে। আপনি যতক্ষণ রান্না করবেন ততক্ষণ এটি চালু থাকবে এবং ভিতরের তাপ বাহিরে বের করে দিবে। এজন্য উপরের দিকে কিছু ফাঁকা জায়গা রয়েছে। এই ইন্ডাকশন কুকারে মোট 4টি ওয়ার্কিং কি রয়েছে, সেগুলো ডান পাশ থেকে অন অফ, ফাংশন, টাইমার এবং লক। এখানে মোট 8টি ফাংশন রয়েছে: স্যুপ, মিল্ক, ওয়াটার, লো ফায়ার, বিগ ফায়ার, হটপট, স্টেরি ফ্রাই এবং ফ্রাই। যেহেতু এটি একটি ইন্ডাকশন চুলা, তাই এখানে শুধুমাত্র এই ধরনের পাতিল ব্যবহার করা যাবে। এর পাশাপাশি স্টিলের পাতিল ব্যবহার করতে পারেন বা লোহার পাতিলও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যে পাতিলগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হবে সেই পাতিলগুলো এখানে ব্যবহার করা যাবে। ইন্ডাকশন কুকারটি চালু করার জন্য শুরুতে আমি বিদ্যুতের সংযোগ অন করে দিলাম। বিদ্যুতের সংযোগ অন করে দিলে আপনি এখানে একটি ছোট রেড লাইট দেখতে পাবেন। তারপর অন অফ বাটনে ক্লিক করে এটি অন করতে হবে। অন করলেই যে কাজ করা শুরু করবে এমনটা না, এর জন্য আপনাকে ফাংশন বাটনে ক্লিক করতে হবে। ফাংশন বাটনে ক্লিক করলে এটি মূলত কর্মক্ষম হবে, কিন্তু এই মুহূর্তে এটি কাজ করছে না। তার পিছনে কারণ হলো এখানে কোনো পাতিল বসানো নেই, অর্থাৎ এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন E0। E0 এর মানে হলো এখানে কোনো পাতিল বসানো নেই। ইন্ডাকশন কুকার শুধুমাত্র তখনই কাজ করবে যখন এখানে কোনো পাতিল বসানো থাকবে। এখন আমি এখানে একটি পাতিল বসিয়ে দিয়ে সুইচ অন করে দিলাম এবং ফাংশন বাটনে ক্লিক করলাম, যার ফলে এটি এখন সুন্দরভাবে কাজ করছে। ইন্ডাকশন কুকারটি চালু করলে এটি প্রাথমিক অবস্থান 1200 ওয়ার্ডে থাকবে। এরপর আপনার সুবিধা মতো আপনি এটিকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তবে এক্ষেত্রে সর্বোচ্চ 2200 ওয়াট পর্যন্ত হিট করতে পারবেন এবং সর্বনিম্ন 88 ওয়াট পর্যন্ত এটিকে নামিয়ে আনতে পারবেন। ইন্ডাকশন কুকারটি আনবক্সিং করার সময় আমি বলেছিলাম এখানে সর্বমোট 8টি ফাংশন রয়েছে। তো আসলে এই ফাংশনগুলো মূলত একটি নির্দিষ্ট ওয়ার্ড এবং নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ ধরুন আপনি দুধ গরমে দিলেন,
তো সেক্ষেত্রে আপনি যদি মিল্ক অপশনটি চালু রাখেন, এটি 1000 ওয়ার্ডে দুধটাকে হিট করতে থাকবে এবং 9 মিনিট পর অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আসলে এই ফাংশনগুলো মূলত একটি প্রিসেট কমান্ড, যা আপনার সময় বাঁচাতে সহায়তা করবে। এই ইন্ডাকশন কুকারের যে বিষয়টি আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটি হলো এর পাওয়ার কন্ট্রোল সিস্টেম। অন্যান্য ইন্ডাকশন কুকারে আপনি শুধুমাত্র প্লাস ও মাইনাস বাটনে প্রেস করে এর পাওয়ার কমাতে বা বাড়াতে পারবেন, কিন্তু এই ইন্ডাকশন কুকারে পাওয়ারের যে গ্রাফ রয়েছে, এই গ্রাফের উপর আপনি আঙ্গুলের সাহায্যে ঠিক এভাবে খুব সহজে পাওয়ার কমাতে বা বাড়াতে পারবেন। এর পাশাপাশি এই পাওয়ার গ্রাফে 88 থেকে শুরু করে 2200 ওয়ার্ডের জন্য সর্বমোট 8টি পয়েন্ট রয়েছে, যার ফলে খুব সহজে এই পয়েন্টগুলোতে প্রেস করেও এর পাওয়ার কমানো বা বাড়ানো যায়। এতে করে সুবিধা হলো, ধরুন আপনি 2200 ওয়ার্ডে কোনো কিছু রান্না করছেন, এমন সময় আপনার 500 ওয়ার্ডে এটিকে রাখা প্রয়োজন। সেক্ষেত্রে অন্যান্য ইন্ডাকশন কুকার হলে আপনাকে সর্বমোট 6 বার মাইনাস বাটনে প্রেস করে 500 ওয়ার্ডে নামিয়ে আনতে হবে, কিন্তু এই ইন্ডাকশন কুকারের ক্ষেত্রে আপনি একটি পয়েন্টে প্রেস করে এটিকে 500 ওয়ার্ডে নামিয়ে আনতে পারবেন। মূলত এই বিষয়টি আপনি যদি কয়েকদিন ইন্ডাকশন কুকারটি চালান, তো সেক্ষেত্রে আপনার অটোমেটিকলি বুঝতে পারবেন যে ঠিক কোন পয়েন্টে কত ওয়ার্ড উঠতেছে এবং আপনার এটি দ্রুত অভ্যস্ততায় পরিণত হবে। এখানে আরেকটি ভালো ফিচার রয়েছে, সেটি হলো লক। মূলত অন্যান্য ব্র্যান্ডগুলো এটিকে চাইল্ড লক বলে থাকে। আপনি এই লক বাটনের উপর কিছুক্ষণ প্রেস করে ধরলে এটি লক হয়ে যাবে এবং সেক্ষেত্রে এই বাটনগুলো আর কাজ করবে না। এরপর আপনি যখন আবার লক বাটনের উপর প্রেস করে ধরবেন, তারপর এটি আনলক হয়ে যাবে এবং এরপর আপনি ইন্ডাকশন কুকারটি স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন। টাইমার বলতে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া বোঝায়, অর্থাৎ আপনি যদি রান্নার পাশাপাশি অন্য কোনো কাজ করতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন একটা নির্দিষ্ট সময় পর আপনার ইন্ডাকশন কুকারটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাক, সেক্ষেত্রে আপনি টাইমার দিয়ে সময় বেঁধে দিতে পারবেন। আপনি যে সময় বেঁধে দিবেন ঠিক সেই সময় পর ইন্ডাকশন কুকারটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনি এই ইন্ডাকশন কুকারের ক্ষেত্রে সর্বোচ্চ 3 ঘন্টা পর্যন্ত সময় বেঁধে দিতে পারবেন। এই ইন্ডাকশন কুকারে পানি গরম হতে কী পরিমাণ সময় প্রয়োজন এটি বোঝার জন্য আমি একটি পাত্রে কিছু পানি দিয়েছি। মূলত আমি এখানে একটি বড় মাপের পাতিল ব্যবহার করেছি, তো যার ফলে এখানে একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি ছোট পাত্রে পানি হিট করেন তো সেক্ষেত্রে সেটি মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই গরম হওয়া শুরু করবে। কিন্তু এটি একটি বড় পাতিল হওয়ার কারণে এখানে মাত্র 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই পানিটা হিট হওয়া শুরু করেছে এবং এটি সম্পূর্ণ উত্তপ্ত হতে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগবে। ইন্ডাকশন কুকারে রান্না শেষ হওয়ার পরপরই আপনি বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিবেন না। এক্ষেত্রে ইন্ডাকশনের অফ বাটন রয়েছে, এখানে প্রেস করে অফ করবেন, কারণ আপনি যখন ইন্ডাকশন কুকার অফ করে দিবেন সেক্ষেত্রে এর নিচে যে ছোট ফ্যান রয়েছে সে ফ্যানটি ন্যূনতম 1 মিনিট ঘুরবে এবং আপনার ইন্ডাকশন কুকারকে ঠান্ডা করবে, তাই আপনি অন্ততপক্ষে 1 মিনিট অপেক্ষা করবেন। তারপর যখন ফ্যানটি অফ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি বিদ্যুতের সংযোগ অফ করে দিবেন। ইন্ডাকশন কুকারে রান্নার পর এই জায়গাটা কিছুক্ষণ উত্তপ্ত হয়ে থাকবে, তাই আপনার বাসায় যদি কোনো ছোট সন্তান থাকে সেক্ষেত্রে একটু সাবধানে রাখবেন। এই ছিল আমার অবস্থান থেকে রিভিউ। ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক দিবেন। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।